ক্লাস 11 অধ্যায় 3 ভূমিরূপ প্রক্রিয়া সমূহ। তাহলে এই যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নিঃসারী অগ্নুদ্গমের ফলে। তা নিঃসারী অগ্নুদ্গমে আগে বলেছিলাম যে নিঃসারী অগ্নুদ্গম কাকে বলে, যে এই গুরুমণ্ডল বা স্তনস্ফীয় থেকে যখন ভূতল কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে জমা হয়ে যে ভূমিরূপ তৈরি হবে সেটা হচ্ছে নিঃসারী অগ্নুদ্গমের ফলে গঠিত ভূমিরূপ। তার মধ্যে অবতল ভূমিরূপগুলো বলেছিলাম, যেমন জ্বালামুখ, তারপরে জ্বালামুখ হ্রদ, এগুলো বলেছি, সেগুলো হচ্ছে সব অবতল। আজ এই নিঃসারী ভূমিরূপেরই আরও অন্য ভূমিরূপগুলো বলছি, যেমন প্ল্যাকডম, থলওয়েড, লাভাক্ষেত্র, পাহহ, আ, সামুদ্রিক শৈলশিরা, গায়োট, আগ্নেয়দ্বীপ ইত্যাদি। তাহলে প্রথম প্ল্যাকডম কাকে বলছে? যখন গুরুমণ্ডল থেকে বা স্তনস্ফীয় থেকে লাভা বেরিয়ে আসছে তখন এই জ্বালামুখের ওপরে স্তম্ভ আকার, মানে থামের আকারের মতো দাঁড়িয়ে থাকছে, সেটা হচ্ছে প্ল্যাকডম, যেটা রায়োলাইট জাতীয় লাভা দ্বারা গঠিত হয়। ক্যালিফোর্নিয়াতে দেখা যায়, সেটা কিন্তু জ্বালামুখের উপরে স্তম্ভ আকারে থাকছে, এইভাবে স্তম্ভ আকারে থাকছে। এবার এই স্তম্ভের উপরে অংশটা ছাতার মতন আকার নিচ্ছে, তখন সেটাকে বলা হয় থলওয়েড। কার মতন? ছাতার মতন। পৃথিবীর ভিতর থেকে যখন লাভা বেরিয়ে আসছে তখন এই ভূপৃষ্ঠে অনেকটা এলাকা নিয়ে সঞ্চিত হয়েছে। যেমন জমিতে ধান দেখা যাবে অনেক দূর পর্যন্ত ধান রয়েছে, গম এরকম রয়েছে, সেরকম লাভা বেরিয়েছে অনেকটা এলাকা নিয়ে জমা থাকে, তখন তাকে লাভা ক্ষেত্র বলা হয়। হাওয়াই দ্বীপপুঞ্জে এই লাভা ক্ষেত্রগুলো নাম হচ্ছে পাহহ, আ ইত্যাদি। তাহলে পাহহ কি? গুরুমণ্ডল বা স্তনস্ফীয় থেকে যখন লাভাটা কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে সেটা হয় খুব তরল লাভা, নদীর মতন প্রবাহিত হয়, তখন যে ভূমিরূপটা তৈরি হয় পাকানো দড়ির মতন, এটা হাওয়াই দ্বীপপুঞ্জে নাম পরিচিত। আবার গুরুমণ্ডল বা স্তনস্ফীয় থেকে যখন লাভা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে সেই লাভাটা খুব গাঢ় সান্দ্রভুক্তি, সেটা ভূমিরূপটা হয় ঝাওয়া ইটের মতো শক্ত হয়ে যায়, বুদবুদ আকার নেয়, সেটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে বলে। এবার গুরুমণ্ডল আবার স্তনস্ফীয় থেকে যখন লাভাটা বেরিয়ে আসে তখন সমুদ্র তলাতে অনেক পাহাড়ের মতন, পর্বতের মতন আকার নেয়, জমা হয়ে যায়, শৈলশিরা আকার নেয়, সেটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরা। এই সমুদ্র তলাতেই যদি মাথা চাপটা পাহাড় মতন আকার নেয় আগ্নেয় শিলা দিয়ে, সেটা হচ্ছে গায়োট বলা হয়। এবার এই সামুদ্রিক শৈলশিরাগুলি যখন জলের উপরে জেগে ওঠে তখন আমরা ভূপৃষ্ঠ থেকে সেটা দেখতে পাই, তখন সেটাকে বলি আগ্নেয়দ্বীপ। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জে, আমাদের ভারতে ব্যারেন আছে ইত্যাদি। এগুলো হলো নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ। এছাড়াও আছে আরও। তা আজ এই যে কটা প্রশ্ন এখানে নিঃসারী অগ্ন্যুৎপাতের ভূমিরূপ সম্পর্কে বললাম, তা সেখান থেকে কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা করার চেষ্টা করবে।
তা দেখে নাও, এই হলো 10টা প্রশ্ন আমি দিয়েছি, তোমরা করবে। সামনের দিন আমি এগুলো উত্তর করে দেব। আজ এটুকুই।